একটা লোককে ডাক দিয়ে বলে, ভাই আমার বাড়িটার এই অবস্থা কেন? লোকটা চোখের জল ছেড়ে দিয়ে বলে, ও আব্দুর রহমান, তুই যেদিন বিদেশে চলে যাস, তুই যাবার কিছুদিনের মধ্যেই আল্লাহ তোর স্ত্রীকে মওত দিয়েছে। আল্লাহু আকবার। লোকটা চোখের জল ছেড়ে দিয়ে বলে, ভাই আমার স্ত্রী মারা গেছে বটে, তবে পেটে একটা বাচ্চা ছিল। বলুন তো আমার সন্তানটা কি পৃথিবীর মাটিতে জন্ম নিয়েছে কি নেয়নি? লোকটা বলে, দাদা তোর স্ত্রী বাচ্চাটা জন্ম দিতেই পারেনি, তার আগে আল্লাহ মওত দিয়েছে। আহারে ও মুসলমান ভাই, বাচ্চাটার কথা শুনে অত্যন্ত কাদার পরি রাত্রি বেলায় লোকটা বিছানায় শুইল। যেমনই শুয়েছে, আমার আল্লাহ লোকটাকে স্বপ্ন দিল। লোকটা স্বপ্ন দেখছে তার স্ত্রীর কবর থেকে একখানা আগুন বের হয়ে আকাশের দিকে চলে যায়। লোকটা রাত্রি বেলা দাওগাহ শাহে মদিনা দিদার, দাওগাহ শাহে মদিনা দিদার, দাওগাহ শাহে মদিনা দিদার, দাওগাহ শাহে মদিনা। নবীর রোজা শরীফ দেখে মন হরে না দিদার, দাওগাহ শাহে মদিনা দিদার, দাওগাহ শাহে মদিনা দিদার, দাওগাহ শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলেওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলেওয়ালা। ও গো মদিনাওয়ালা, ডেকে নাও মদিনা, দিদার দাওগাহ শাহে মদিনা। নবীর রোজা শরীফ দেখে মন হরে না দিদার, দাওগাহ শাহে মদিনা দিদার, দাওগাহ শাহে মদিনা। যতটি লোক বসে আছে নিজের ইমানের ঝাঁকি থেকে বলবে যে প্রতিটি মানুষকে দুটো চোখ আমার আল্লাহ বিনা টাকাতে দিয়েছে। বলুন, দেয়নি? দেয়নি? দিয়েছে। কোনো মূল্য দিয়েছেন আপনি? কোনো মূল্য দেননি। দুটা চোখ বিনা পয়সায় আল্লাহ আপনাকে দিয়েছে। সুন্দর দুখানা হাত বিনা পয়সাতে আল্লাহ দান করেছে। এত সুন্দর দুটা পা গুটি গুটি হেঁটে হেঁটে আল্লাহ রসুলের পবিত্র সভাতে এসে বসেছেন। একবার বলুন তো ভাই, এই দুটা পা আপনার প্রতিপালক আল্লাহ আপনাকে দিয়েছে, দিয়েছে না? তো দুটা হাত আল্লাহ দিয়েছে, দুইখানা পা আল্লাহ দিয়েছে, সুন্দর আপনাকে দুটা চোখ আল্লাহ দান করেছে। ভাই এই মুসলমান, এত কিছু আল্লাহ আপনাকে আমাকে দিল, কোনো পয়সা নেয়নি। একবার ভাবুন তো আমার আল্লাহ কত বড় রহমান।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে একজন বলছে যে আজকে সবজি ভাত, বলবি সাহেব বলছিল এরকম যেন ভাষাটা, তারপরে কালকে নাকি বলে মাংস ভাত। ঠিকই বলেছে, কথাটা খারাপ বলেনি। আজকে কেবল শুরু, কালকে শেষ। শুরুতে একটু ভিড় কম হয়, শেষে কিন্তু একেবারে ভিড়ের মারামারি লেগে যায় না? তো এটা মারামারির জায়গা না, এটা একটা আদবের জায়গা। তো ভিড় তো কালকে হবে, এটা ঠিক কথা ভুল নয়, কথা ঠিক বলেছে। বন্ধু আমার ভাইয়েরা, বুঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ কত বড় রহমান, 30 পারা কোরআন দিয়েছে আপনার জীবন পরিবর্তন করার জন্য। সুবহানাল্লাহ। 30 পারার আল কোরআন, নির্ভেজাল একখানা কিতাব, পবিত্র কোরআন। বাড়িতে রাখলে রহমত, সিনায় লাগালে আল্লাহ আল্লাহ। যত বড়ই বেমারে মানুষ হোক না কেন, সিনায় কোরআন লাগার পরে যদি বলে আল্লাহ তোমার কোরআন শরীফের উপর আমার আস্থা আছে, আল্লাহ আমাকে শেফা দাও, আমার আল্লাহ রহমান কোরআনের ওয়াসিলায় শেফা দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত সুন্দর একখানা কিতাব কোরআন শরীফ, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহ। এই পুস্তক কোরআনের মধ্যে কোনো সন্দেহ করার অবকাশ নাই। কোনো মানুষ যদি সন্দেহ করতে চায়, আল্লাহ রসুলের বিশ্বাস তার অন্তর থেকে বের হলে মানুষটা ঈমান হারা হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাকে জবান থেকে বলতে হবে না, খালি কেবল সন্দেহ অন্তরে এনেছেন, ঈমান খতম। আমার আল্লাহ পাকের পবিত্র কোরআন আসমানের সমস্ত পুস্তক থেকে আফজাল পুস্তক আল কোরআন। আফজাল পুস্তক আল কোরআন। এই পবিত্র কোরআন শরীফে আমার আল্লাহ পাকের নাম 99টা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কটা নাম বললাম? কটা? 99টা নাম। তার প্রথম নাম হলো আল্লাহ, ইয়া আল্লাহ। ভাষাটা কত সুন্দর, জোরে বলুন। মুখটা দিয়ে ইয়া আল্লাহ বলতে গেলে জবান খুলতে হয়, আর ইয়া মুহাম্মদ বলতে গেলে দুটা হোঠকে মিলাতে হয়। মুহাম্মদ মানে হলো ভালোবাসা, আল্লাহ মানে হলো প্রতিপালককে স্মরণ করা। জোরে বলুন। আল্লাহ মানে প্রতিপালককে স্মরণ করা, প্রতিপালককে ইয়াদ করা। মুহাম্মদ মানে ভালোবাসা। আব্বা, গাছ, আম্মা, পার কারানে ওয়ালা। জোরে বলুন। এ বেরাদার, আল্লাহ মূল মালিক, মুহাম্মদ তার ভালোবাসার দলিল। মূল মালিককে ভালোবাসতে গেলে তার নিচের যে দালিল আছে সে দালিলের সঙ্গে মহব্বত করতে হবে। কথা বুঝে আসছে না? বাপকে রাজি করতে হলে বেটাকে রাজি করতে হয়, আল্লাহকে রাজি করতে গেলে মুহাম্মদকে রাজি করতে হয়। আল্লাহ মুহাম্মদকে ভালোবেসেছে, যার জন্য মুহাম্মদ নাম ব্যবহার করলে দুটা হোঠ এক জায়গায় মিলে, এর নাম ভালোবাসা। জোরে বলুন। বন্ধু আমার ভাইয়েরা, ছোটে বুঝাই ইয়া আল্লাহ। ভাষাটা বললে টাকা লাগবে? একটু হুহা বলেন, টাকা লাগবে? ইয়া আল্লাহ ভাষা বললে টাকা লাগে না। কিন্তু ভাই, আজ জমিনের উপর আমরা মানুষ আল্লাহ আল্লাহ বলি না। বন্ধু, একটি মানুষ ইয়া খোদা ভাষাটা 1 লাখ বারবার যদি বলে, আর ইয়া আল্লাহ ভাষাটা একবার যদি বলে, ইয়া খোদা ভাষা 1 লক্ষ বার পাঠ করার পর
যতটা নেকি আপনি পাবেন, একবার ইয়া আল্লাহ বললে তার থেকে বেশি নেকি আল্লাহ আপনাকে দেবে। 99টা নাম আল্লাহর কোরআন শরীফে, তার মধ্যে উন্নত মান সব থেকে আফজাল নাম হলো ইয়া আল্লাহ, আর একটি নাম হলো রহমান। রহমান শব্দের অর্থ হলো দয়ালু। রহমানের অর্থ কি? দয়ালু। কত বড় দয়ালু আল্লাহ, কত বড় দয়ালু আমার আল্লাহ। এক মানুষ আর এক মানুষের সঙ্গে মিল নাই। জোরে বলুন সুবহান। আচ্ছা, যতটি লোক আপনারা বসে আছেন, একটা লোক আর একটা লোকের সঙ্গে মিল আছে? একটু হুহা বলবেন, মিল আছে ভাই? নাই। শুধু বাহালা গ্রামের মানুষের সঙ্গে মানুষের মিল নয়, এতটুকু নয়। অল বিশ্বের মধ্যে আপনি ভ্রমণ করে দেখবেন, একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে মিল করিয়ে দিতে পারবেন না, কারণ এরই নাম রহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমান কাকে বলা হয়? রহমান তো তাকে বলা হয়, আপনি বাড়ি তৈরি করেছেন, পিলারের দরকার, রহমানের জন্য পিলার লাগে না। বিনা পিলারে 7 আসমান খাড়া করে রেখেছে, তার নাম রহমান। রহমান কাকে বলা হয়? যেই জমিনের উপরে বসে আছেন, জমিনের যত তলায় যাবেন আপনি জল পাবেন, কিন্তু জমিনের উপরে বসে আছেন, বিনা খাম্বাতে জমিন খাড়া করে রেখেছে, এর নাম রহমান। রহমান কার নাম? বন্ধু আমার হয়রা, আমার আল্লাহ রহমান। যত বড় গুনাহগার হোক না কেন, আমার আল্লাহ রহমান রাজি হলে জান্নাত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাত দিয়ে দিতে পারে। আপনি বলবেন কেমন করে? রহমানের এত বড় ক্ষমতা, 7 আসমান যদি বিনা খাম্বাতে দাঁড়িয়ে রেখে দিতে পারে, সত্যবক জমিন যদি বিনা খাম্বাতে খাড়া করে রাখতে পারে, আল্লাহ আল্লাহ পুকুরের জল আর নদীর জল দুটা যদি বরাবর না হয়, রহমান একটা নুনা জাতীয় ছাড়া আর একটা নুনা জাতীয়, পুকুরের জল নুনা জাতীয় নয়, নদীর জল নুনা জাতীয়, আমার আল্লাহ নুনা জাতীয় পুকুরের জল করেনি আর নুনা জাতীয় নদীর জল করলো। এটা যদি রহমান করতে পারে, এ বাহালা গ্রামের মানুষ, তুমি এক আল্লাহকে মেনেছো, নবীর উপরে মোহাব্বত রেখেছো, সারাটা জীবন পৃথিবীর মাটিতে কর্ম করে যতটা পেরেছো আল্লাহ আল্লাহ রসুল রসুল বলেছো, তারপরে হঠাৎ করে খবর এসে গেল আব্দুল কহুর মারা গেছে। বলুন তো আপনাকে বাড়িতে কি রাখবে? রাখবে? হঠাৎ করে আপনার কানে খবর আসলো আব্দুল কহুর মারা গেছে। বলুন তো ভাই, মৌতের মালিক কে? ছোট বাচ্চা চিৎকার করে বলবে আমাদের মৌতের মালিক আল্লাহ। মৌতের মালিক কে? একটু মুখ দিয়ে বলুন কে? আল্লাহ। এত আল্লাহর নাম নিতে কষ্ট কেন? আল্লাহর নাম নেন, আপনার ভাগ্য খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নাম আপনি নেবেন, আপনার ভাগ্য খুলে যাবে। সোয়ে তাকদীর কহ জাগানা মুস্তাফা কা কাম হে। জোরে বলুন আর একটু মহাব্বতে। আমি একটু ওয়াজটা আলাদা টাপ করব, এ কারণে যে কবরস্থানটা সামনে আছে বাবা, যে বিষয়ে জালসা রাখা হয় সে বিষয়ে কথা বলা দরকার। সোয়ে তাকদীর কহ জাগানা
मुस्तफा का काम है सोए तक़दीर को जगाना सोए तक़दीर को जगाना मुस्तफा का काम है गुंबदे खज राह दिखाना मुस्तफा का काम है। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হঠাৎ করে কানে খবর আসলো আব্দুল গফুর মারা গেছে। ভাই মানুষ মারা যাবে এর গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আচানক মানুষ কেন আল্লাহ মেরে দেয় তার কারণ হলো যাতে বান্দা বুঝতে পারে আমি আমার জীবনটাই এখনো সঠিক রাস্তায় নিয়ে যেতে পারিনি। দেখলাম মৌলভী সাহেবকে 4টা ভাত খাওয়ালাম, মৌলভী সাহেব আমাদের গ্রামে জলসা করলো, রাত্রি বেলায় যেতে লাগলো, বাড়িতেই পৌঁছাতে পারেনি, রাস্তায় মৌত হলো। এমন খবর আমাদের কানে আসে কিনা? অবশ্যই এসে থাকে ভাই। আপনি ইয়াদ করুন কিছুদিন পূর্বে একটা আলিমে দিন মৌলানা আব্দুল সালাম মাদ্রাসার চাঁদার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। তার স্ত্রী জেনেছিল স্বামীজান চাঁদার জন্য বের হয়েছে, মাদ্রাসার কালেকশনের জন্য বের হয়েছে। ভাই বাড়িতে যেতে পারল না, রাস্তায় পড়ে মারা গেল। হঠাৎ করে কানে আমাদের খবর আসলো, ধ্যান চলে গেল লোকটা চাঁদা করতে বের হয়েছিল, তারপরেই মারা গেছে। বুঝা গেল আপনি কেমন করে ভাবছেন ভাই আপনার জিন্দেগি লম্বা, আপনার জিন্দেগি সম্পর্কে আপনার জানা নাই। আপনার জিন্দেগি কতদিন এটা জানে আমার আল্লাহ। আপনি কেমন করে ভাবছেন, কেমন করে বুঝলেন? আপনি 60 বছর বাঁচবেন, 70 বছর বাঁচবেন, 40 বছর বাঁচবেন না। আপনি কতদিন বাঁচবেন কতদিন বাঁচবেন না এটা আল্লাহ জানে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই অপেক্ষা বাবা, একটু গভীর মনোযোগ দেবেন। আব্দুল গফর মারা গেল, রহমান যদি চায় যতই গুনাহগার হোক না কেন আমার রহমান তাকে জান্নাত দিতে পারে। এ কথা বলছিলাম না? রহমান চাইলে জান্নাত দিতে পারে। আল্লাহ যদি চায় ফকিরকে আমির বানাতে পারে। জোরে বলুন, কথা ভুল না ঠিক? আর আল্লাহ যদি চায় তো আমিরকে সেকেন্ডের মধ্যে ফকির বানাতে পারে। জি, আপনার মনে নাই সাদ্দাত বাদশা জান্নাত তৈরি করলো? আল্লাহ বলছে বানা বানা বানা, সব টাকাগুলা দিয়া বানা, তবে ঢুকার সময় তোকে মৌত দিব। ডান পা ঢুকাতে গেল, আল্লাহ বলছে ইসরাইল দেরি না, রুহটা বের কর। ঢুকাতেই পারলো না, মৌত হয়ে গেল। এর নাম রহমান। জোরে বলুন, এর নাম কি? রহমান। বন্ধু আমার, বাবজি ভাইয়েরা, একটু বুঝার চেষ্টা করুন রহমান কত বড় বান্দার উপরে দয়াশীল। বান্দা তৈরি করবে তাই রহমান বড্ড খুশি। আমার আল্লাহ সর্বসময় চায় আমার বান্দা যেন ভালো থাকে। বন্ধা কর্ম নির্ভর করে ফলের উপর। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কর্মটা নির্ভর করে ফলের উপর। যেমন কর্ম তেমন ফল। গাছ ভালো হলে ফল মিষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ গাছ সুবহানাল্লাহ। যদি খারাপ হয় ফল খারাপ হবে। মুসলমান, আমিরি গরিবি দুনিয়ায় লেগে আছে। আমির মানুষ বাড়িতে থাকে আর গরিব লোক বিদেশে যায়।
কথাটা বলছি ভাই, গরিব মানুষ বিদেশে যায় কিসের জন্য যায়? সে কাজ করতে যায়, খাটতে যায়, উপার্জন করার পর 4 মাস 3 মাস পর নিজের বাড়িতে আসে। একটা লোক সকাল বেলায় আপনার বিদেশে যাবে, রাত্রি বেলায় তার স্ত্রীর সঙ্গে কথা বলছে। মনে করেন সামনে তাজিমদা আছে, মনে করেন তাজিমদা দিল্লিতে যাবে। বলুন তো বাহালা গ্রামের মানুষ তাজিমদা রাত্রি বেলায় তার স্ত্রীর সঙ্গে আলোচনা করবে কি করবে না? মনে করেন একটা লোক বিদেশে যাবে, তো বিদেশে যাওয়ার আগে নিজের স্ত্রীর সঙ্গে রাত্রিতে আলোচনা করবে না? করবে কি না? হুঁ হ্যাঁ বলেন, করবে। সে তার স্ত্রীর সঙ্গে আলোচনা করে, বিবি গো, সকাল বেলায় আমি বিদেশে যাব ইনকাম করার জন্য, কারণ আমরা গরিব, আমাদের আল্লাহ গরিব বানিয়েছে। তবে গরিবওয়ালা মানুষ বড় ভাগ্যবান। 500 বছর একজন আমির থেকে একজন গরিব আগে জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখনকার গরিব লোক চিন্তা করে আমাকে গরিব বানালো কেন? আরে তুই তো ভাগ্যবান, তাই তো গরিব বানাইছে আল্লাহ। তোকে গরিব কে বানাইছে? আল্লাহ। তুই ভাগ্যবান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলছে বিবি আমরা গরিব, বিদেশে সকালে খাটতে যাব। মহিলাটা বলে স্বামী যান, আপনি বিদেশে চলে যাবেন ঠিক আছে, কিন্তু আমার পেটে একটা বাচ্চা আছে। বলুন তো এই বাচ্চাটা কে দেখবে? যেমনি এই কথা বলা, ছেলেটা কত ব্রেনিয়ান, কত বুদ্ধিমান। ছেলেটা বলে বিবি গো বল, তোকে 2টা হাত কে দিয়েছে? মহিলাটা বলে স্বামী আমাকে 2টা হাত আল্লাহ দিয়েছে। বিবি 2টা চোখ কে দিয়েছে? বলে আল্লাহ। 2খানা পা কে দিয়েছে? বলে আল্লাহ। তবে বিবি শোন, তোর পেটে বাচ্চা, আমি শহরে যাব, তোর এই বাচ্চাটা আল্লাহ দেখবে। কি বললো? শহরে যাব, ঠিক, তবে বাচ্চাটা কে দেখবে? কথাটা খারাপ বলেছে না ভালো? একটু হুহা বলুন তো বাহালার লোক, একটু হুহা মুখ দিয়ে বলুন, ভালো না খারাপ? অগচাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন, হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। মারহাবা মারহাবা। অগচাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো না বিকাহে পাক নবীজি রোজা? অগচাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজেগণ হজ পাকে যায়, আল্লাহর কাবাতে তারা গিয়ে কয় ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? মারহাবা। বাপ আমার ভাইয়েরা, বলছিলাম লোকটি বলল বিবি বাচ্চাটা আল্লাহ দেখবে। বন্ধু আমার ভাইয়েরা, লোকটা বিদেশে চলে গেল। মানুষ সময়ের জন্য নিজের বাড়ি ছেড়ে বিদেশে যায়। এমন একটা দিন আসে বিদেশে থাকা যায় না, আবার লোকটাকে বাড়িতে আসতে হয়। গত বছর এ জায়গায় জলসা হয়েছে, সময় কাটতে লাগলো, টাইম যেতে লাগলো, বছর গড়িয়ে গেল, আবার দেখো বাহালাতে জলসার সময় এসে গেল। কথা ভুল না ঠিক? আজকে আমি এসে আগামীকাল আর কেউ আসবে, তবে ওই লোকটাই আসবে যার ভাগ্যে আল্লাহ রেখেছে। জবরদস্তি কিছু হবে? একটু হুমা বলেন।
এখন যে কিছু লোক বের হয়েছে দাউদ না দিলে আবার হিংসা করে। আমি বলি তো তোর ভাগ্যে নাই আবার দাউদ খুঁজিস কেন? হ্যাঁ, ভাগ্যে তোর নাই দাউদ খুঁজিস কেন? আরে দাওয়াত তো তখনই তুই পাবি যখন আল্লাহ তোর ভাগ্যে রাখবে। জোরে বলুন। আমার জীবনে কি করব না করব, কি খাবো না খাবো, কোথাও যাব কোথাও যাব না, কেবলমাত্র আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া বেরাদার ইসলাম আমি নিজেও জানি না যে কোথায় যেতে পারবো আর কোথাও যেতে পারবো না। এটা তো আমার আল্লাহর ইচ্ছা। জোরে বলুন। লোকটা বিদেশে চলে গেল। বিদেশ থেকে কিছুদিন সফর করার পর লোকটা আবার একদিন বাড়ি আসলো। বিষয়টা একটু চিন্তা করুন। যখন সে চলে গেল ওই সময় বাড়িতে তার স্ত্রীর চোখের জল পড়ছিল। ভাই, একটা লোক বাড়ি থেকে বের হওয়ার সময় তার স্ত্রী যদি কাঁদে, বলুন তো স্বামীর মনটা কি বলবে? বেদনা ভরা, দুঃখ ভরা, কষ্ট ভরা বেদনা নিয়ে বের হয়ে যেতে লাগেছে। কেন যাবে না? অভাবটা তাকে টেনে নিয়ে যায়। বিদেশ থেকে আসার পর নিজের বাড়ির আঙ্গনায় এসেছে। বাড়ির আঙ্গনায় যেমন ঢুকলো, বাড়ির মধ্যে বন গেজে গেছে, একটাও লোক না। বাড়িটাতে বন গেজে গেছে, কেন গাজবে না? লোকটা বাড়িতে ঢুকার সময় দেখছে বন ঘাস গেজে গেছে, গাজবে না কেন ভাই? তার স্ত্রী যে দুনিয়ায় নাই। লোকটা পাড়ার একটা লোককে ডাক দিয়ে বলে, ভাই আমার বাড়িটার এই অবস্থা কেন? লোকটা চোখের জল ছেড়ে দিয়ে বলে, ও আব্দুর রহমান, তুই যেদিন বিদেশে চলে যাস, তুই যাবার কিছুদিনের মধ্যেই আল্লাহ তোর স্ত্রীকে মওত দিয়েছে। আল্লাহু আকবার। লোকটা চোখের জল ছেড়ে দিয়ে বলে, ভাই আমার স্ত্রী মারা গেছে বটে, তবে পেটে একটা বাচ্চা ছিল। বলুন তো আমার সন্তানটা কি পৃথিবীর মাটিতে জন্ম নিয়েছে কি নেয়নি? লোকটা বলে, দাদা তোর স্ত্রী বাচ্চাটা জন্ম দিতেই পারেনি, তার আগে আল্লাহ মওত দিয়েছে। আহারে ও মুসলমান ভাই, বাচ্চাটার কথা শুনে অত্যন্ত কাদার পরি রাত্রি বেলায় লোকটা বিছনায় শুইল। যেমনই শুয়েছে আমার আল্লাহ লোকটাকে স্বপ্ন দিল। লোকটা স্বপ্ন দেখছে তার স্ত্রীর কবর থেকে একখানা আগুন বের হয়ে আকাশের দিকে চলে যায়। লোকটা রাত্রি বেলায় তাজ্জুব পড়ে গেল, हैरान परेशान হয়ে গেল। কেমন ধরনের স্বপ্ন? আমার স্ত্রীর কবর থেকে আগুন বের হয়ে আকাশে যায়। মুসলমান রাত শেষ হয়ে গেল, সকাল বেলায় মসজিদে আযান হতে লেগেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমনি আযান হওয়া চোখ খুলেছে, আরে রাত্রে কেমন স্বপ্ন দেখলাম, আমার স্ত্রীর কবর থেকে আগুন বের হয়ে আকাশে যায়। লোকটার দিমাগ হারিয়ে গেল। বাড়ি থেকে একখানা বেলচা নিয়ে কবরের দিকে দৌড়াতে লাগলো। আল্লাহ আল্লাহ। ঠিক কবরস্থানের পাশে যাওয়ার পর নিজের স্ত্রীর কবরে দাঁড়িয়ে দেখতেছে মাথার ডান দিকে একটা ছিদ্র দেখা যায়। জোরে বলুন। মাথার ডান দিকে একটা ছিদ্র দেখা যায়। দিমাগটা ঠিক থাকবে? একদিন তোমায় মরতে হবে, মুমিন ভুলে যেও না। হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা।
মরবো কি মরবো না একটু বলুন তো বাবা? মরবো। নিজের মৌত স্মরণ করুন, আল্লাহ রাজি হয়ে যাবে। জোরে বলুন। একদিন তোমায় মরতে হবে, মুমিন ভুলে যেও না। হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে বসে কাঁদবে আত্মীয় স্বজন। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে বসে কাঁদবে আত্মীয় স্বজন। খোদার কাছে দোয়া করবে মুমিন মুমিনা, খোদার কাছে দোয়া করবে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, মুমিন ভুলে যেও না। হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। যখন তুমি এসেছিলে এই নাসাদের হবে, কেঁদেছিলে তুমি ওগো হেসেছিল সবে। জোরে বলুন। যখন তুমি এসেছিলে তুমি কাঁদছিলে, জামানা হাসছিল। জোরে বলুন। আরে বেটা পয়দা হলে সবার আনন্দ, বেটি পয়দা হলে সবার খুশি, আর তুই যে পয়দা হলি তুই কাঁদছিস কেন জানেন? যে তুই নবীর সুন্নত আদা করছিস। জোরে বলুন। জন্ম হবার সময় তুই নবী পাকে সুন্নত আদা করছিস। আমার নবী আপনার ঘরে জন্ম হয়েছে, কেঁদেছিল উম্মতে মুহাম্মদের জন্য। তুই বাড়িতে জন্ম নিয়েছিস, কাঁদছিস, নবীর সুন্নত আমল করছিস। জন্মের সময় নবীর সুন্নত পালন, মরার পরে নবীর কাফন দেওয়া এটাও সুন্নত পালন। জন্মেতে তুই নবীর সুন্নত আমল করলি, মরার পরে গ্রামবাসী কাফন দিয়া নবীর সুন্নত আমল করলো। জোরে বলো। যখন তুমি এসেছিলে এই নাসাদের হবে, কেঁদেছিলে তুমি ওগো হেসেছিল সবে। যাবার বেলায় হাসবে তুমি, কাঁদবে জামানা। যাবার বেলায় হাসবে তুমি, কাঁদবে জামানা। মাটির বিছানা তোমার আসল ঠিকানা। বন্ধু আমার হয়রা, লোকটা কবরের পাশে মাথার ডান সাইডে দাঁড়িয়ে দেখছে আল্লাহ। একটা ছিদ্র দেখা যায়, এই ছিদ্রতে মনে হয় আমার স্ত্রীর কবর থেকে আগুন বের হয়ে ছিদ্র দিয়ে আকাশে যায়। এ মুসলমান, হাতে বেলচা ছিল, কবরের মাঠে হরতে লাগলো। কেন হরবে না? নিজের স্ত্রীকে অত্যন্ত যে ভালোবাসে, যে মানুষ যে যার স্ত্রীর সঙ্গে যত মহব্বত করে, স্বামী থাকার পরে স্ত্রী যদি মারা যায় সে লোকটা তত জমিনের উপর কাঁদে। জোরে বলো। এখন কি বুঝবে? এখন তো বেঁচে আছে, মরে যেতে দাও না, তারপরে বুঝতে পারবে তোমার স্ত্রীর গুণ কি ছিল, কোনটা ভালো ছিল, কোনটা মন্দ ছিল। আজকে তো চলছে তো খারাপটাই দেখতে পাচ্ছ। যখন মারা যাবে বুঝতে পারবে তোমার স্ত্রীর কোনটা দিক ভালো আর কোনটা দিক খারাপ। ভাই, মানুষ যখন জমিনে চলে ভালো মন্দ মূল্যায়ন হয় না, ঠিক ওই লোকটা যখন মারা যাবে ভালো মন্দ মানুষ বিচার করবে। মুসলমান তার স্ত্রীর কবর দেখে সে লোকটা ভাবলো, আল্লাহ মনে হয় এই ছিদ্রটা দিয়া আগুনটা আকাশে যায়। ভালোবাসা জোশ মারল, লোকটা বেলচা নিয়ে মাটি টানতে লাগলো। বলুন তো আল্লাহ আল্লাহ। বেলচা নিয়ে মাটি টানতে লেগেছে। মাটি সরাবার পর দেখতেছে তার স্ত্রীর বডিটা কবরের মধ্যে পড়ে আছে।
কখন পর্যন্ত পচে নাই, তবে ডান দিকে তার স্ত্রীর একটা স্তনে একটা বাচ্চা বসে নিজের মায়ের দুধ পান করছে। তাজ্জব ব্যাপার, हैरान ব্যাপার। কবরের মাঠে সরাবার পর ভাই নিজের নয়নে দেখছে তার স্ত্রীর ডান সাইডে বাচ্চা একটা বসে মায়ের দুধ পান করছে। আল্লাহ আল্লাহ, লোকটার মুখ থেকে বের হলো আলহামদুলিল্লাহ। লোকটা কি বললো? আলহামদুলিল্লাহ। আল্লাহ সকল প্রশংসা তোমার, জোরে বলো। এই কথা বলতে গিয়ে আমার একটি হাদিস মনে পড়লো। একজন সাহাবী নবীজির দরবারে উপস্থিত, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল বলছে, কি ব্যাপার? সাহাবী বলে, আকা, আমি পৃথিবীর মাটিতে জল পান করি, তার ফর্মুলাটা বাতিয়ে দেন। আমার নবী বলছে, নিয়ে আয় এক গ্লাস জল। জল নিয়ে আসলো। জল বুঝেন তো? পানি। পানি নিয়ে আসার পর নবী বলছে, ডান হাতে ধর। ডান হাতে ধরলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী এবার বলছে, সাহাবী, জলের গ্লাসের পিছনে বাম হাত লাগিয়ে দে। বাম হাত লাগালো। নবী এবার বলছে, ওই জলের গ্লাসটা মুখে নিয়ে যা। ঠোঁট দুটার কাছে নিয়ে আসলো। নবী আমার বলছে, এবার এক শ্বাসে যতটা পারিস পানি টেনে নে। টেনে নিল। বলছে, গ্লাসের মুখটাকে আবার দূরে নিয়ে যা। দূরে নিয়ে গেল। দ্বিতীয়বার আবার তুই দ্বিতীয় শ্বাসে যতটা পানি পারিস টেনে নে। টেনে নিল। তৃতীয়বার আবার তুই টান। 3 শ্বাসে পানিটা সম্পূর্ণ করলো। রাসূল বলছে, তোর বাম হাতটা সরিয়ে নে। সরিয়ে নিল। লোকটা এবার পানি পান করার পর রাসূল বলছে, এবার তুই আলহামদুলিল্লাহ বল। জোরে বলুন। তো শুরু যখন করলো, বিসমিল্লাহ পড়লো। 3 শ্বাসে পানি পান করার পর যখন পান করা হলো, তো বলছে আলহামদুলিল্লাহ পর। বুঝতে কি পারলেন? শুরুতে আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, अल्लाह के नाम से शुरू जो बहुत मेहरबान और निहायत रहम वाला। আল্লাহ আপনাকে পান করার তৌফিক দিল। পূর্ণ পান করা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি পূর্ণ পান করার তৌফিক দিয়েছো। মউত দাউনি, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা তোমার। জোরে বল। বাচ্চাটা দেখার পর লোকটা বলল আলহামদুলিল্লাহ। বাচ্চাটাকে কবর থেকে উঠাবার পর দৌড়াতে লাগলো। শরীরটা কাঁপছে। ওই জামানার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, দুর্দান্ত রাগী একজন সাহাবী। দুর্দান্ত রাগী সাহাবী, যার নাম হযরতে ওমর। অন্যায় কাজ বরদাস্ত করতেন না। সারাটা জীবন বেরাদার এক আল্লাহ, দ্বিতীয় রাসূলুল্লাহর গোলামি করেছে। জোরে বলুন। আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি ছাড়া মানুষের গোলামি নয়। এ বেরাদার, इंसाफ वाला साहबी अगर देखना है तो उमर को देख लो। जिनार दरबारे इंसाफ ব্যতীত কিছু নয়। উনি ইনসাফ করতেন। এখন তো টাকাটা ইনসাফ, যেদিকে টাকা ওইদিকে ইনসাফ। টাকা যদি খালি কম তো ইনসাফ শেষ। কথা বলছি না ঠিক? জি, বুঝার চেষ্টা করবেন কত ইনসাফ ওয়ালা। আপনাকে একটু ঝলক দিই। উনি খলিফাতুল মুসলিমিন, উনার জামানার সকল ধন সম্পদের হিসাব উনাকে করতে হতো। এখানে লাইট আছে, ওই জামানায় লাইট ছিল না। আপনার প্রদীপের আগুনের মাধ্যমে, প্রদীপ জ্বালিয়ে আগুনের মাধ্যমে হিসাব করতেন। উনার দরবারে একটি লোক গেলেন, উনি হিসাব করছেন। বেরাদার ইসলাম, লোকটা যখন পৌঁছালো, তো লোকটা পৌঁছাবার সময় দেখছে যে উনি লেখালেখি করছে, হিসাব কিতাব করছে। লোকটা পৌঁছাবার পরে দাঁড়িয়ে আছে। হিসাব শেষ হয়ে গেল। উনি প্রদীপটা নিমিয়ে দিয়ে সালাম লোকটা দিল, জবাব দিলেন। উনি বললেন, লোকটা আকা, প্রদীপটা কেন নেমালেন? তো উনি উত্তর দিয়েছিলেন, রাজকোষের টাকা দিয়া প্রদীপ জ্বালিয়ে হিসাব করছি। তোমার সঙ্গে কথা বলবো, এটা আমার পার্সোনাল ম্যাটার। এখানে রাজকোষের টাকা ব্যবহার করা যাবে না। যদি ব্যবহার করি তো
কাল হাসরের দিনে ভীষণ সংকটে খোদার দরবারে বিচার দিতে হবে, রাসূল বিচার হয়ে যাবে, আমার আমল বেকার হবে। প্রদীপ নিমিয়ে এখন পার্সোনাল কাজ করছি, জোরে বলুন বন্ধু। এর নাম বিশ্বাস, এর নাম ইয়াকিন। মানুষ যদি এরকম সোচে নাই বন্ধু, মানুষকে আপনার জান্নাত খুঁজতে হবে না, জান্নাত মানুষকে খুঁজে নেবে। কথা ভুল না ঠিক? এবার আপনি যখন লোকটা দৌড়াতে হলো, দৌড়াতে দৌড়াতে হযরতে উমরের দরবারে গেল। আকা আকা আকা, আমি আপনার গোলাম আকা। আমার জীবনে আমি এমন একটা দৃশ্য দেখে আসছি আকা। আকা, আমার বলার ক্ষমতা নাই, লোকটার হোঁট গিলছে। হযরতে উমর বলল, বাবা এখানে ভয় পাওয়ার জায়গায় না, খুলে বল। বলে, আকা এই যে আমার কোলে দেখছেন বাচ্চাটা, এটা কবর থেকে উঠিয়ে এনেছি। তাজ্জুব ব্যাপার। যেমন এই কবরের কথা হযরতে উমরের দরবারে বলল, হযরতে উমর কাঁদতে লাগলো। লোকটা বলে, আকা কবরের কথাটা বলার পর কেন কাঁদছে? হযরতে উমর বলছে, জানিস না এই দুনিয়াটা হলো আদনা, আখিরাতটা হলো সব থেকে বড়। তার প্রথম মঞ্জিল হলো কবর। যেই ব্যক্তি কবরে বেঁচে যাবে, সব জায়গায় বেঁচে যাবে। আমাকে কবরের কথা শোনার পর আমার প্রতিপালকের ইয়াদ আরো বেশি এসে গেছে। আল্লাহ আল্লাহ। যেমন এই কবরের কথা বলা, হযরতে উমর কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর বলতে লাগলো, ভাই কেমন কথা বললি, কবরে বাচ্চাটা নিয়ে এসেছিস কবর থেকে? লোকটা বলে, আকা আমার স্ত্রীর পেটে বাচ্চা ছিল, আমি যখন সফরে যাচ্ছিলাম আমার স্ত্রী আমাকে বলেছিল আমার পেটে বাচ্চা আছে, এই বাচ্চাটা কে দেখবে? আমি বলেছিলাম আল্লাহ দেখবে। তাই আমি যখন বাড়িতে আসি আমার স্ত্রী মারা যায়, আমি কবরস্থানে গিয়ে আমার স্ত্রীর কবর থেকে মাটি সরাই। কেন সরালি? বলে আগুন বের হয়ে আকাশে যাচ্ছিল। হযরত উমর বলল, বাবা যেটা তুই আগুন দেখলি আগুন নয়, আল্লাহর রহমতে একটা নূর আকাশে যায়, কিন্তু তুই আগুন মনে করে এই কারণে গেলি মাটিটা সরাবি, যাতে আল্লাহ পাকের বান্দা তোর হাতে তোর বেটা আছে, তাই তুই আগুন মনে করেছিলি। ও যুবক বল, তোর বাচ্চা কবরে পেলি একমাত্র কারণ হলো এটা, যাবার সময় তুই একটা ভাষা বলেছিলি, বাচ্চাটা আল্লাহ দেখবে। যাবার সময় কি বলেছিলি? বাচ্চাটা আল্লাহ দেখবে। আমার আল্লাহ তোর স্ত্রীকে মওত দিয়েছে, কিন্তু বাচ্চাটা তুই আল্লাহর ইখতিয়ারে ছেড়েছিলি। যেই জিনিস বান্দা আল্লাহর ইখতিয়ারে ছেড়ে দেয়, আল্লাহ রাজি হলে ওই জিনিসের হেফাজত করে। তাই আল্লাহ পাক তোর স্ত্রীকে মওত দিয়েছে আর তোর ছেলেকে কবরের মধ্যে জন্ম দিয়েছে। এর নাম রহমান। এর নাম কি? রহমান। আর সেই রহমানের আমরা হলাম বান্দা। জোরে বলো, সেই রহমানের আমরা কি? বান্দা। এতে কোনো কষ্ট লেগেছে যে আমরা রহমানের বান্দা? আমরা খুশি না বেজা? খুশি। আমার আল্লাহ দয়াবান, আমার আল্লাহ মেহেরবান, আমার আল্লাহ রহিম, অতি দয়ালু। একবার যদি দয়া করে দেয় আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। জোরে বলুন না বাবা। বন্ধু আমার হয়রা, এ মুসলমান, কবরস্থান উন্নতি কল্পে জলসা।
আপনারা রেখেছেন আল্লাহ আল্লাহ, একদিন না একদিন কবরস্থানে যেতে হবে ভাই। কবরস্থানে যাওয়ার আগে জমিনের উপর কিছু করতে হয়। কি কাজ? নেক কাজ যত জমিনে করবেন তত মরার পর তার ফল পাওয়া যাবে। জোরে বলুন, আর একটু মহাব্বতে বলুন, একটু আর মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহকে ভুলে যাওয়া যাবে না, আল্লাহর ঘর ভুলে যাওয়া যাবে না। জমিনের উপর ভালো কাজ করতে হবে। কেমন ধরনের ভালো কাজ? রাস্তায় আপনি চলছেন, আখিরাত আপনার ডেভেলপ হবে। রাস্তায় একটা কাটা পড়ে আছে, আপনি সরিয়ে দেন। জমিনের উপর আপনার জীবন যাপন চলছে, এ ভাই এই আল্লাহ জবান দিয়েছে, মিথ্যা আপনি বন্ধ করে দেন। আল্লাহ দুটা চোখ দিয়েছে, আপনার খারাপ দিকে নিয়ে যাবেন না। দুটা হাত আল্লাহ দিয়েছে, ভালো কাজে ব্যবহার করুন। দুখানা পা আল্লাহ দিয়েছে, সুন্দর মসজিদের মধ্যে দাখিল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খিদা দেবে, হালাল খাদ্য খেয়ে রাসূলের উপর মহব্বত করে, ছোটর উপর স্নেহ, বড়দের ইজ্জত করে, নিজের পেছানিটা জমিনে রেখে যতটা পারা যায় আল্লাহর ইবাদত করে পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে পবিত্র কবরে যাওয়ার পরে 40 হাত দূরে মানুষ চলে আসবে, আপনাকে কবরে রেখে মিট্টি দিয়ে দিবে 3 মুষ্টি। মিনহা খালাকনাকুম বলে একবার, ওয়া ফিহা নুইদুকুম বলে দ্বিতীয়বার, ওয়া মিনহা নখরাজুকুম তারাতান উখরা বলে তৃতীয় মুষ্টি মিট্টি দেওয়ার পর সকল লোক আপনার কাছ থেকে সরে যাবে। ভাই লোকটা কবরে থাকলো, কেউ থাকবে কি বলুন তো? লোকটা কবরে থাকলো, কেউ থাকবে? সামনে সিরাতে মুস্তাফা দরস হ্যায় রহবরে কে লিয়ে। জোরে বলুন, একটু মহাব্বতে বলুন তো। বেশি চিল্লাবেন কালকে, আজকে হালকা চিল্লাবেন। জি এ মায়ের বেটিরা, তোরা কালকে খুব টাকা নিয়ে আসিস, খুব টাকা নিয়ে আসিস। আজকে কিন্তু তোরা আনিস নাই, তো আমি আগেই জানি। যাক আলহামদুলিল্লাহ, তবে এসেছিস তো এটাই বিশাল খুশি। জোরে বলুন। একটা কথা মনে পড়ে গেল, তারপর আপনাকে শোনাচ্ছি। একটা কথা হলো কি জানেন, আজকাল ডবল বিএ পাস করলেও বিপদ, ডবল এমএ যদি কেউ পাস করে তবুও বিপদ। তবে যদি ওর যদি জ্ঞান থাকে তো বিপদ থেকে বাঁচা যায়। অনেক ডবল এমএ বের হয়েছে, ডবল বিএ পাস বের হয়েছে, এরা আলিম ওলামাকে খুব খারাপ নজরে দেখে, খুব খারাপ নজরে দেখে। মনে রাখবেন, আপনি আপনাকে একটা উদাহরণ দিয়ে শোনাচ্ছি। আলিম ওলামারা আপনাকে সুপথ দেখাবে, আপনি যতই বাংলা পড়ুন না কেন। জোরে বলুন। দেখবেন একটি লোক রাত 10টার সময় হেঁটে হেঁটে চলে যাচ্ছে, হঠাৎ করে মসজিদের পার্শ্ববর্তী দিয়ে যাচ্ছে। রাত 10টা, অন্ধকার রাত। লোকটা চিল্লায় বলল, সাপ। সবাই তো নিন্দায় শুয়ে গেছে, কেউ জাগবে কি? কোথায় বলছে জায়গাটা? মসজিদের পাশে। সাপ, কেউ জাগবে? সবাই তো নিদ্রায় গেছে। কিন্তু ভাই রাত 10টায় গ্রামের সকল মানুষ নিদ্রায় গেলেও মসজিদের ইমাম কিন্তু হুজরাতে জাগিল থাকে, থাকে না? কারণ ও ওয়াজ নসিহত দেখে, বই পুস্তক পড়ে। ইমাম সাহেব চিন্তা করলে এত রাত্রিতে সাপ কে বলে গো? তো বের হয়ে বাইরে দেখছে একটা যুবক, তো বলছে ভাই কি হয়েছে? বলে হুজুর সাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর সাপ। এই হুজুর ভাষাটা কিন্তু বীরভূম, নদিয়া, 24 পরগনা ওই সাইডে ব্যবহার করা হয়। বাংলাদেশে তো খুব হুজুর হুজুর বলে। হুজুর সাপ। তো ইমাম বলছে কোথায় সাপ? বলে সামনে সাপ। এই বালক লাইট গুলো যদি বন্ধ করে দেওয়া যায় তো দেখা যাবে কিছু? যাবে কিছু দেখা? আপনি আমাকে দেখতে পাবেন, আমি আপনাদের দেখতে পাবো? পাবো না। তো অন্ধকার। ইমাম বলছে কোথায় সাপ? বলে সামনে হুজুর। দেখা যায় না। অ্যান্ড্রয়েড মোবাইল পকেটে ছিল, বের করলো, টর্চ অন করলো, অন করে যখন জ্বালালো দেখছে সাপ নাই, একটা রশি পড়ে আছে। আচ্ছা রশিটা সাপের মতো দেখতে লাগে না?
একটু হুহা বলে লাগে কি লাগে না? তো ইমাম সাহেব বলছে, হারে এটা তো রশি। বলে হুজুর সাপ মনে হচ্ছিল। বলে শোন, রাত্রি বেলায় চলতে গেলে সাপ আর রশির ডিফারেন্স করতে হলে আলো ব্যবহার করতে হয়, লাইট ব্যবহার করতে হয়। যেমনি লাইট আর আলো ব্যতীত সাপ আর রশির ডিফারেন্স করা যায় না। পৃথিবীর মাটিতে যতই আপনি শিক্ষিত হন না কেন, এমএ পাস, বিএ পাস, ডবল এমএ করুন না কেন, ভাই আখেরাতের হিসাবটা মিলাতে গেলে, কোরআন হাদিসের হিসাবটা মিলাতে গেলে, জান্নাত কোনটা দিক, জাহান্নাম কোনটা দিক, হালাল কোনটা, হারাম কোনটা, এটা পার্থক্য করতে গেলে কোরআন হাদিসের দরকার হয়। কোনটা দিক জাহান্নামে যাবে, কোনটা দিক জান্নাতে যাবে, এটা পার্থক্য করতে গেলে কোরআন হাদিসের দরকার পড়বে। জোরে বলুন। তাহলে কোরআন হাদিসটা কে জানে? আলিম, আলিম ওলামা। আলিম ওলামা আপনাকে যেটা বলবে সেটা মান্যতা দিতে হবে কি হবে না একটু বলুন। বন্ধু, এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। আল্লাহর কথার উপরে বান্দার কথা চলে না। বান্দা যদি আল্লাহর কথার উপরে কথা বলতে চায়, মনে করে নিতে হবে এই বান্দাটা শয়তানকে অনুসরণ করছে। কথা ঠিক বলছি না ভুল? বান্দা যদি খোদার উপরে কথা বলতে চায়, মনে করতে হবে যে শয়তানকে অনুসরণ করছে। এটা আমার কথা না, আল্লাহর কথা, আলিমের কথা, মান্যতা দিতে হবে। আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেন, ইন্নামা ইয়াখশা আল্লাহ মিন ইবাদিল উলামা। তো জমিনের উপর ডিফারেন্স করতে হলে হাদিস কোরআনের দরকার। কোনটা দিক জাহান্নাম আর কোনটা দিক জান্নাত। গজলটা বলে বক্তব্যটা আগে নিয়ে যাব। একটু মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ। সামনে সিরাতে মুস্তাফা दर्स है रहबरे के लिए, फिर हमें और क्या चाहिए। दोस्तों जिंदगी के लिए कर यकीन तू मेरी बात पर, कैसा होगा अंधेरा वो घर, आ ही जाएंगे खैरुल बसर कब्र में रोशनी के लिए। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলুন তো, নাবী আপনার কবরে আসবে বিল ইয়াকিন। কেউ আপনার কবরে আসবে না দুর্দিনে, তবে আমার নবী আপনার কবরে আসবে। ভাই, এই কবর থেকে বাঁচার জন্য আমাদের জমিনের উপরে কিছু করতে হবে। কি কাজ করলে আল্লাহ কবরে আমাদের বাঁচাবে? এ মুসলমান, সুন্দর একটা কবরস্থান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন যদি আমি বলি যে এই সুন্দর কবরস্থানের জন্য একটা লোক 1000 টাকা দেন, তো এখনই আপনার হাওয়া গরম হয়ে যাবে, এখনই তো টেনশনে পড়ে যাবে। এত সুন্দর একটা কবরস্থান যেখানে আপনাকে আমাকে সকলকে যেতে হবে। একটি মানুষ কেউ পারবেন এই কবরের জন্য, যে কবরে আপনার মা, আপনার বাবা, আপনার আওলাদ পড়ে আছে, সে কবরের রিহাই থেকে বাঁচার জন্য এতটি লোকের মধ্যে একটি মানুষ পারবেন 1000 টাকা দিতে কবরস্থানে? একটি কোনো বাবা, একটা কোনো ভাই, একটা কোনো দাদা আল্লাহর উপরে ভরসা করে নিজের আওলাদ কবরে যার আছে, একটা মানুষকেও পারবেন 1000 টাকা? কবরকে স্মরণ করে আজকে নবীর ওয়াস্তা দিচ্ছি না, কবরের ওয়াস্তা। এ ভাই, একটু ভাববেন, সেই কবরে আপনাকে যেতে হবে।
আল্লাহ আল্লাহ, কবরের জন্য জমিনের উপর কোন আমল করা দরকার আপনাকে আমি শোনাবো। তবে একটা কথা, কবরস্থান উন্নতি কল্পে জলসা, একটা লোক 1000 টাকা, এই যে দেখেন, আল্লাহু আকবার, আল্লাহর বান্দা বসে থাকতে পারেনি, কবরের ইয়াদ মনে করে 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে লাগা নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, 1000 টাকার দাতা, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, জোরাটা হবে? হবে? ধন সম্পদ সঙ্গে কিচ্ছু যাবে না, হ্যাঁ? যত টাকা পয়সা, জায়গা জমি, বাড়ি গাড়ি সব রেখে 3খানা কাফন দিয়া চলে আসবে। মৌলানা মনসুর দোয়া করে দিবে, মৌলানা তাজাম্মুল দোয়া করে দিবে, আপনাদের ইমাম দোয়া করে দেবে, সঙ্গে কেউ যাবে না, সব ছেড়ে চলে যেতে হবে। 1000 টাকা আর কেউ পারবেন জোড়া হতে, যে আমি আর 1000 টাকা দিয়ে জোড়া হব? কোনো ভাই, কোনো বাপ কারো কাছে আছে 1000 টাকা? কবরস্থান উন্নতি কল্পে জলসা। বাপ আমার হয়রাত, আর একটা লোকের কাছে চাইছিলাম মাত্র 1000 টাকা। আপনার জীবনী বক্তা কিছুক্ষণের মধ্যে আসবে ভাই, কবরস্থান সম্পর্কে আলোচনা করছি। কবরকে মনে রাখবে, এই কবর কারোকে ছাড়বে না। একটা লোক আর 1000 টাকা চাইছিলাম। আহারে হযরতে উসমান গনি আল্লাহ আল্লাহ কবরস্থানে গিয়ে খুব কাঁদতেন। এ মুসলমান ভাই, একটা লোক পারবেন কি না আর 1000 টাকা দিতে? একজন সাহাবী আমার নবীর দরবারে যাওয়ার পরে জিজ্ঞাসা করে, আকা পৃথিবীর মাটিতে কোন আমল করব? জোরে বলুন। আর একটা লোক 1000 টাকা চাইছিল, আপনি দিবেন বাবা? সুবহানাল্লাহ। আকবর আলী সাহেব 1000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, এটা জোরে লাগা নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আকবর আলী সাহেব জিন্দাবাদ, 1000 টাকার দাতা। জিন্দাবাদ। কাল সকালে দিবে, বলে জলসা শেষই হবে না তার আগে দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, কাল সকালে দিবে। দুটা হলো। আর একটা কোনো দাদা ভাই আছে হাত উঠিয়ে দেখাবে 1000 টাকা দিব কাল সকাল বেলায়? এখন থাকলে দেন, না হলে সকালে। কোনো ভাই, কোনো দাদা? এ বেরাদার ইসলাম, কবরে বেরাদার আজকে দিবেন, মরার পরে আপনি পাবেন। কবরস্থান উন্নতি কল্পে জলসা, কবরকে ইয়াদ করে দিচ্ছেন, বেকারে যাবে না, বিফলে যাবে না, জ্বলে যাবে না। আপনার কবরে এর ফায়দা আপনি অবশ্যই পাবেন। একটা কোনো ভাই, দাদা, বাপ কবরস্থানকে স্মরণ করে 1000 টাকা আর পারবেন না দিতে? আখ কাতারা নামে মোহাম্মদ, দিল কা উজালা নামে মোহাম্মদ। আখ কাতারা নামে মোহাম্মদ, দিল কা উজালা নামে মোহাম্মদ। पूछेगा मौला ने लाया है क्या क्या, पूछेगा अल्लाह ने लाया है क्या क्या, पूछेगा मौला ने लाया है क्या क्या, पूछेगा अल्लाह ने लाया है क्या क्या। मैं ये कहूँगा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। जोरे बोलो সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা লোক 1000 টাকা পারবে? কষ্ট লাগছে। আর একটা লোক কবরস্থান উন্নতি কল্পে জলসা ভাই, কবরকে স্মরণ করে আর একটা বাবা ভাই, পারবেন 1000 টাকা দিতে যদি থাকে? আর আজকে যদি না থাকে তো কাল সকালবেলা দিয়ে দিয়ে। একটা মানুষ আর একটা লোকের কাছে চাইছিল, আর একটা লোক যদি দিয়ে দিতেন 4 নম্বরে চাইতাম না। আপনি ভাবছেন যে হয়তো 4 নম্বরে চাইবে, চাইবো না। তবে আর একটা লোকের কাছে চাইছিলাম। বাবা আমার রাসূলুল্লাহর দরবারে একজন সাহাবী আরজ করে, আকা জান্নাতে যাওয়ার জন্য পৃথিবীর মাটির উপরে কোন আমলটা করব? জোরে বলুন। এই জান্নাত দরকার আছে কিনা?
কোন আমল করব ইয়া রাসূলুল্লাহ যে ওই আমলের মাধ্যমে আল্লাহ জান্নাত দেবে। আমার বিশ্ব নবীজি ওই সাহাবীকে বলল, সাহাবী আমার আল্লাহর পবিত্র কোরআন থেকে একটা সূরা পাঠ করবে। সাহাবীটা বলে, আকা কোন সূরা? আমার নবী বলেন সূরা ইখলাস পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছে সূরা ইখলাস। আচ্ছা বলুন তো সূরা ইখলাস কোনটা সূরা? কুল হুয়াল্লাহু আহাদ। বড় সূরা না ছোট? একটু হুহা বলেন, বড় না ছোট? এটা বয়স্ক বৃদ্ধা 50 বছরের বাবা, ও বলছে মৌলভী সাহেব দুটা সূরা দিয়া নামাজ হবে না। আমি বললাম কেন হবে না? হবে তো। বলে কোন দুটা সূরা বাবা? তো বলছে সূরা কাউসার আর সূরা ইখলাস। কারণ ও দুটাই মুখস্থ করেছে যে দুটা ছোট। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুটা মুখস্থ করেছে যে দুটা ছোট। পৃথিবীর মাটিতে সাধারণ মানুষের মধ্যে বেশিরভাগ সংখ্যা যদি মিলা যায় সূরা ইখলাস জানকারীর সংখ্যা বেশি হবে। জোরে বলুন সূরা ইখলাস জানকারীর সংখ্যা একটু হুয়া বলেন বেশি হবে। কেন জানেন? ছোট সূরা, কিন্তু সূরাটা ছোট কিন্তু ফাজিলাত বিশাল বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাজিলাত বিশাল বড়। আপনাকে শোনাবো। আর একটা লোক 1000 দিবেন না? দিবেন না? কবরে গেলে গুতাবে, ওখানে গুতাবে। 1000 আর দেওয়া যাবে না, যাবে না। মনটা আমার ময়না পাখি হাজাতে রয় না, বারে বারে মহন যেতে চায় সোনার মদিনা। আর একটা লোক বাবা, একটা এখানে যদি না থাকে সকালবেলা দিয়ে দিয়ে, তবে একটা লোককে দিতে হবে 1000 টাকা। বাহালার গান মানুষ পিছনে না আগে থাকে আমি জানি, তবে একটা মানুষের কাছে চাইছি। আর একটা কোন বাপের বেটা আল্লাহর কোন বান্দা হাট্টা কাট্টা একটা মারদে মুজাহিদ তোমাকে আল্লাহ তোমার হায়াত দারাজ করবে, ভালো রাখবে আমার আল্লাহ। একটা ভাই তুমি আল্লাহর রাহে 1000 টাকা দিয়ে দেখো, আমার আল্লাহ রহমান তোমাকে তার বিফলে কত দেয়। দিয়ে দেখ, আল্লাহর দরবারে কমে নাই। আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ তাকত দেনেওয়ালা, শক্তি দেনেওয়ালা। এ বাহালা গ্রামের লোক, একটা মানুষ 1000 টাকা দাও, আমার আল্লাহ দেখছে কবরস্থানের জন্য চাইছি। তবে একটা লোক আর 1000 টাকা বন্ধ, কোন আমলটা করলে আখিরাতে লাভ হবে? আমার নবীজি বলল সূরা ইখলাস। সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সূরা ইখলাস 3 বার পাঠ করলে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। এ মুসলমান, সূরা ইখলাস যার প্রথম বাক্য হলো কুল হুয়াল্লাহু আহাদ। প্রথম বাক্য কি? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ একক। কোন মানুষ বলছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ একক, বলুন তো প্রতিপালক রাজি হবে না বেজার? আল্লাহ তুমি এক, আল্লাহ তুমি একক, তোমার দ্বিতীয় কেউ নাই। আল্লাহ বলবে বান্দা আমাকে বারবার এক বলছে, এ বান্দার উপর আমি সন্তুষ্ট। জোরে বলুন। তো ভাষাটা বললে টাকা লাগবে? কুল হুয়াল্লাহু আহাদ আমরা মুসলমান বললে টাকা লাগবে? আল্লাহ সামাদ, আল্লাহ সব থেকে বড়, সব থেকে বড়কে তার নাম আল্লাহ। লাম ইয়ালিদ, জিনাকে কেউ জন্ম দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ, জিনাকে কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইউলাদ, যিনি কাউকে জন্ম দেয় না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ,
জমিন আসমানের জিনার সমকক্ষ কেউ নাই, তিনি হলেন আমাদের প্রতিপালক আল্লাহ। ভাই, আল্লাহর নাম যতবার আপনি পাঠ করবেন আপনার জীবনে মঙ্গল হবে, আপনার ভালো হবে। এ মুসলমান ভাই, 1000 টাকা আর একজনের কাছে চাইছিলাম, যদি থাকে ভাই আজকের প্রথম দিনের জলসা, তোমার বাড়ি থেকে অনেক হয়তো মারা গেছে, কবরে কি অবস্থায় আছে, মাইয়াত গুলো কবর থেকে দেখছে, সব কিছু শুনতে পাচ্ছে। আজ কবরস্থানে মাইয়াত গুলো আনন্দে আছে, আমার আওলাদরা জমিনের উপর কি করতেছে। আহা, এই যে চলে আসলো, মারহাবা। কি জায়গা? ইউনুস আলী, মুর্শিদাবাদ। আলহামদুলিল্লাহ, মুর্শিদাবাদের লোক ইউনুস আলী। নারে তাকবীর, এটা জোরে লাগা, নারে তাকবীর, আল্লাহু আকবার। এদের যে আওয়াজ রে বাবা, নারে রে সালা, ইয়া রাসূলুল্লাহ। মুর্শিদাবাদ থেকে এসে 1000 টাকা দিয়েছে। মুর্শিদাবাদ, চিন্তা করতে পেরেছেন, 1000 টাকা দিয়েছে। আর বাহালার লোক বসে আছে, দিবেন না? দিবেন আপনারা। দুটো লোক 500 টাকা করে দেন তো, দেন। একটু চান্দা না করলে তো হয় না। কবরস্থান উন্নতি গল্পে জলসা হালকা করা যাক প্রথম রাত। দুটো লোক 500 টাকা করে পারবেন? আছে পকেটে? থাকলে দেন, ইনশাআল্লাহ। মৌতের 1 সেকেন্ডটিও গ্যারান্টি দেওয়া যাবে না ভাই। যদি পকেটে থাকে তো দিয়ে দেখেন। দুটো মানুষ, জলসা সারা জীবন শুনছি, শুনতেই থাকবো, চোখ দুটা বন্ধ হলে শোনা শেষ হয়ে যাবে। তবে দুটা লোক বাবা, আর মাত্র দুটা লোক 500 করে টাকা কবরস্থানের নামে চাইছি। বন্ধু, কবরে আপনাকে যেতে হবে, কবর আপনাকে ছাড়বে না। না হিন্দুস্তান না পাকিস্তান, চলো রে এবার কবরস্থান। জোরে বলুন। এ মা, তোরা 5টা পারবি 100 টাকা করে দিতে? আছে আছে? ইস, তোদের তো খুব টাকা রে, এখন মাসে মাসে টাকা, মাসে মাসে টাকা। 5টা মাদে 100 করে টাকা। পারবি না? পারবি, পারবি। এ মায়ের বেটিরা, 5টা মা চাইছিলাম মাত্র 100 টাকা, আর দুটা বাপের কাছে চাইছি 500 করে টাকা, ভাইয়ের কাছে চাইছি 500 করে টাকা। মাত্র দুজন আর 500 করে দেন। যদি যে পকেটে থাকে ভাই, আপনার জেবের মধ্যে থাকে, ওই যে দেখা যায় হাট্টা কাট্টা বাপের বেটা 500 টাকা। 200। মারহাবা। কি নাম? তৈমুর সাহেব। মারহাবা, আল্লাহ ভালো রাখো। তৈমুর, 500 টাকা। নারে তাকবীর, এটা জোরে লাগা, নারে তাকবীর, নারে রিসালাত। তৈমুর সাহেব 500 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। আর এই তৈমুর ভাইয়ের একজন জোড়া হবে না? এই তাড়াতাড়ি দেন, খুব তাড়াতাড়ি। নেক কাজে দেরি করতে নেই, তাড়াতাড়ি করতে হয়। আমার রাসূল বলে, যখন নেক কাজের ডাক দেওয়া হয় তাড়াতাড়ি করো, কাজে আসবে তোদের। একটা মা 100 টাকা দিয়ে পাঠিয়েছে, একটা বোন আরো 200 টাকা এনেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু জাযান খায়রা। এ বেরাদার ইসলাম, যে জায়গায় সারা জীবন পড়ে থাকতে হবে, কেউ সঙ্গে যাবে না, সে জায়গার নাম হলো কবরস্থান। একটু ভেবে দেখো, এই কবরস্থানে কত দেওয়া দরকার আমাদের। কবরস্থানে পাঁচি হবে, ছেলেদের মুখে শুনলাম যে পাঁচি করবে, বাউন্ডারি হবে ইনশাআল্লাহ। আর একটা ভাইয়ের কাছে 500 টাকা চাইছিলাম, তারপরে ওয়াজ শুনবেন আপনারা। বেরাদার ইসলাম, একটু না চাইলে তো আর হয় না, নিতে হবে। এই যে কি নাম? শামসুল। ও দেখেন দেখেন, আমাদের সমাজপুরা গোয়ালপাড়া থেকে শামসুল সাহেব কিবলা মাদ্দিজুল আলী, উনি 500 টাকা দিয়েছে। গোয়ালপাড়া থেকে এসে দিয়েছে গো। তো দূরে না কাছে গোয়ালপাড়াটা? একটু মুহা বলেন তো, গোয়ালপাড়াটা বাহালা থেকে দূরে না কাছে? আমার থেকেও দূরে, আমি তো সর্দার পাড়া, ও গোয়ালপাড়া, আমার থেকেও দূরে। ওর মোহাব্বতে একটা 500 টাকা দেন তো কবরস্থানে, দেখি পারবেন? বাহালার লোক, আপনাদের গ্রামের আত্মীয় হয় মনে হয়, তো উনি 500 টাকা দিয়েছে। পারবেন না একটা? কোন বৃদ্ধ বাবা, কোন মা, কোন ভাই, কোন জওয়ান নওজওয়ান এই কবরস্থানের মোহাব্বতে 500 টাকা আর একজন দিতে পারবেন না? ইস, আল্লাহ আল্লাহ, একটু ভেবে দেখুন।
অবশ্যই পারবেন না। হিন্দুস্তান না পাকিস্তান, চলো রে এবার কবরস্থান। কবরে তোমায় যেতে হবে, জবাব তোমায় দিতেই হবে। কবরে তোমায় যেতে হবে, জবাব তোমায় দিতেই হবে। না ছাড়বে তোমার, ছাড়বে না তোমায় ফারিস্তা, দেখো ভেবে মুসলমান। না হিন্দুস্তান না পাকিস্তান, চল রে এবার কবরস্থান। আর একটা লোক চাইছিলাম বাবা, পারবেন না? এ মুসলমান বাপ আমার ভাইরা, কবরস্থানের জন্য পৃথিবীর মাটিতে আমল করতে হয়। আল্লাহ আল্লাহ ভালো কাজ করলে কবরে ভালো অবস্থায় থাকা যায়। বন্ধু, একটা লোক কবরস্থানে দাফন করা হয়েছে, অনেক বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, কবরের চিহ্ন নাই। ওই জায়গায় মানুষ মাটি কাটতে লেগেছে। যখন মাটি কাটতে লাগে, হঠাৎ করে ওইখান থেকে একটা লাশ বের হয়ে গেল। জোরে বলুন, একটা লাশ হঠাৎ করে বের হয়ে গেল। আর যেমনি লাশটা বের হয়েছে, তো টাটকা তাজা লাশ, সরজমিন কাটছিল, জমিন সরজমিন মাটি কাটছিল, লাশ বের হলো। লোকগুলো দেখছে তো টাটকা তাজা, কাফনের কাপড়টাও পচে নাই, হাতের একটা লুমও পচে নাই। লোকটা চিন্তা করলো এই লাশটা কার, দূরে একটা গ্রাম দেখা যায়। লোকগুলো যেতে লাগলো, ঠিক গ্রামে পৌঁছাতেই পারেনি, পাশে একটা বট গাছের তলায় একটা বুড়ি মা কাঁদছে। মাকে জিজ্ঞাসা করলো, মা আজকে একটা অদ্ভুত বিষয় দেখলাম। বলে কি? বলে কবরের তলা থেকে একটা লাশ বের হয়েছে, তবে তুমি কেন কাঁদো রে মা? মা বলে, বেটা আমি এই কারণে কাঁদি, ওই জায়গার মধ্যে আমার স্বামীকে 40 বছর পূর্বে দাফন করেছি। জোরে বলুন, 40 বছর পূর্বে আমার স্বামীকে ওইখানে দাফন করেছি। তবে বেটা আমি কাঁদছি এ কারণে, আমার স্বামীর উপর ওই কোদালের আপনার আঘাত যদি লাগে, আমি স্ত্রী হয়ে বরদাস্ত করতে পারি না, তাই আমি কাঁদছি। বলে, মা ওইখান থেকে একটা লাশ বের হয়েছে, চলো দেখো না। মহিলাটা বলে, ও লোকেরা, ও আমার ছেলেরা, আমি যাব না, কারণ আমার স্বামীর লাশ হবে না, কারণ আমার স্বামীকে দাফন করার 40 বছর হয়ে গেল। 40 বছর যদি দাফন করার হয় তো লাশটা ঠিক থাকবে? একটু হুহা বলে। তো বলছে আমি যাব না, আমার স্বামীকে দাফন করার 40 বছর। বলে, মা তোমার স্বামীর না হলেও তুমি বুঝতে পারবে কার লাশ, একটু দেখো। গেল ভাই, যখন ঝাঁকি মারে দেখলো, আল্লাহ আল্লাহ ঝাঁকি মারে দেখার পর দেখছে তার স্বামীর লাশ হয়। স্বামীর লাশটা দেখার পর মহিলাটা জমিনে বেহুশ হয়ে গেল। যেমনি দেখেছে মহিলাটা বেহুশ হয়ে গেছে, হুশে পরিণত হল। লোকেরা জিজ্ঞাসা করে, বলে মা কেন বেহুশ হয়ে গেছিল? বলে এটাই আমার স্বামী হয়। লোকেরা বলে, মা তোর স্বামী পৃথিবীর মাটিতে কোন আমল করেছে যে আজ কবরের তলায় তার কাফন পর্যন্ত পচে নাই? মহিলাটা বলে, ও আমার ছেলেরা, নারে তাকবীর, একটু জোরে তাকবীর লাগা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, আল্লামা মাওলানা মুখতার আলম আশরাফি সাহেব জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা মুখতার আলম আশরাফি সাহেব, জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালা, মাওলানা মুখতার আলম আশরাফি সাহেব, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালা। ইয়া ব্রাদার ইসলাম, আপনাদের জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা মুখতার আলম আশরাফি সাহেব এসে পৌঁছে গেছেন। এ ভাইয়েরা, তোমরা দাঁড়িয়ে আছো ওই পিছনে কেন? সামনে আসো, সামনে একটু আসো।
পিছনে দাঁড়িয়ে আছে রে। ব্রাদার ইসলাম, আল্লাহ আল্লাহ বক্তা এসে উপস্থিত হয়েছে। কথা বলছিলাম, মহিলাটা বলতে লাগলো, এই মহিলাটা বলল, এটাই আমার স্বামী হয়। লোকেরা বলে, ও মা, পৃথিবীর মাটিতে তোমার স্বামী কোন আমল করেছে যার কারণে আজকে কবরে কাফন পচে না? জোরে বলুন, কোন আমলটা করেছে যে কাফনটা পচে না? মহিলাটা বলল, ছেলেগুলোকে, ও ছেলেরা, আমার স্বামী 5 ওয়াক্তের নামাজ পড়তো। জোহরের নামাজ শেষ হওয়ার পর আমি অপেক্ষা করতাম বাড়িতে আমার স্বামী আসবে। তবে যখন আসতো না আমি যেতাম মসজিদের জান্না দিয়া, দেখতাম আমার স্বামী পবিত্র কোরআন নিয়া সিনায় লাগিয়ে কাঁদতো, আল্লাহ, আমি যদি কোরআন পড়তে জানতাম, কোরআনটা সর্বসময় তেলাওয়াত করতাম। এ আমার ছেলেরা, আমার স্বামী জোহরের নামাজ থেকে নিয়ে আসর পর্যন্ত কোরআন দেখতো আর কাঁদতো। সুবহানাল্লাহ। কোরআন দেখতো আর কাঁদতো। আমার স্বামীর এই আমলের কারণে হয়তো আল্লাহ তার বদলা কবরে দিয়েছে, আর কবরে কাফন পচায় না। ব্রাদার ইসলাম, তো আমল ভালো করুন, কবরে ফল ভালো পাবেন। জোরে বলুন। যাওয়ার শেষে আপনাদের কাছে প্রথম রাত্রিতে বলছিলাম, ভাই যদি পকেটে থাকে 5টা লোক 100 করে টাকা আছে, একটু 100 করে টাকা প্রথম রাত্রিতে। কালকে আপনারা খুবই দেবেন, আমি সবই বুঝতেছি, কালকে আপনারা প্রচুর হারে দেবেন। তবে আজকে প্রথম রাত 5টা মানুষের কাছে চাইছিলাম, যদি 100 টাকা করে থাকে তাড়াতাড়ি করে দেবেন। আর একটি গজল পড়ে হযরতকে তুলে দেব ইনশাআল্লাহ। কবরস্থান উন্নতি কল্পে জলসা। এ বেরাদার ইসলাম, আমি পবিত্র কোরআন শরীফ থেকে আয়াত পড়েছিলাম, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। ও লোগো जो रातें गुजार देते हैं रब को राजी करने के लिए सजदा करते और क़याम करते। जोरे बोलो सुबहानाल्लाह। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা রাত কাটিয়ে দেয় আল্লাহকে রাজি করার জন্য, কেউ সেজদা অবস্থায়, কেউ কিয়াম অবস্থায়। 11টা লোক 100 করে টাকা চাইছিলাম, আছে না ভাই কারো কাছে? যদি থাকে তাড়াতাড়ি করে 100 করে টাকা হাতে। মাত্র 5টা লোক যদি থাকে ভাই, পকেটে কোনো জওয়ান নওজওয়ান ছেলেদের কাছে যদি পকেটে আল্লাহ তোদের দিয়েছে 100 করে টাকা থাকলে হাতে দাও, ইনশাআল্লাহ তাআলা আজিজ। নাটটা পড়ে বেরাদার ইসলাম নিজের বক্তব্য ছেড়ে দিয়ে বিদায় নিয়ে যাব। তবে ভাই 100 করে টাকা চাইছিলাম, নাই 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 নাই, আছে আছে। 2 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 দুই কান্ধেতে চেপে আছে, 2 কান্ধেতে বসে আছে হোসেন হাসান। ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। জোরে বলুন। একটা লোক বলছে, বলে এই গজল পড়িয়ে না, আর কবরস্থান উন্নতি গল্পে জলসা, এই কেন গজল পড়বো? তবে বেরাদার ইসলাম 5টা লোক পারবেন না দিতে 100 করে টাকা। এই যে একজন বাবা সুবহানাল্লাহ, বয়স্ক লোক 100 দিয়েছে উনি। 4টা ভাই তাড়াতাড়ি করে দেন। হযরত আল্লামা মাওলানা মুখতার আলম আশরাফি এমন একজন বক্তা আপনাদের সামনে এসেছে, 6টা জলসা ক্যান্সেল করেছে বাইরের। 7 নম্বর জলসাটাতে নিজের স্ত্রীকে বেরাদার ইসলাম রায়গঞ্জ সুধা নার্সিং হোমে ভর্তি রেখে বাহালার মাটিতে জলসা করতে এসেছে। এ বেরাদার, স্ত্রী আপনার নার্সিং হোমে আছে, আর স্বামী আজকে জলসা করবে, 6টা ক্যান্সেল করেছে, 7 নম্বরে এসেছে।